হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, ভগিরা, হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফনখানা পরে জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রওজা শরীফের বাইরে রেখে আল্লাহ নবীর রওজা শরীফের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী, আপনার সফর সঙ্গী ইন্তেকাল হয়ে গিয়েছেন। উনি ওসিয়াত কানা করে দিয়েছেন লাশটাকে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে কবর দিতে মানা করলেন, দফন দিতে মানা করেছেন। আপনাকে বলার কথা বলেছেন, আপনি যদি হুকুম খানা দিয়ে দেন আপনার পাশে জায়গাতে দফন করতে বলেছেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, হুজুর ওনার কোনো দুঃখ নয়, ওনার কোনো কষ্ট নয়, মদিনা শরীফের আম কবরস্থানে দাফন করতে বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনার পাশে জায়গা দেন, উনি সবার জন্য আশা করেছে। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে শব্দখানা ভেসে ভেসে চলে এলো, শব্দখানা ভেসে ভেসে চলে এলো। উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। বন্ধুকে বন্ধুর পাশে দিয়ে দাফন করে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী পাশে দিয়ে ঘুমিয়ে গেলেন। এই ইশারাটা নবী জানিয়ে দেন। আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার সামনে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনার হাতখানা নিয়ে আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনার হাতখানা নিয়ে আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সামারাম, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটু দুজনকে দুদিকে এইভাবে জড়িয়ে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতে উঠবো। জোরে বলো। এটা নবী পাকের ইশারা ছিল, এই দুজনকে পাশে করে নিয়েই ঘুমাবো। জোরে বলো। সিদ্দিক আকবর নবীর পাশে, ফারুক আজম নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা। জোরে বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এত জালালিয়াত, দবদবা। ভূমিকম্প হলে, ভূমিকম্প হলে, ভূমিকম্প হলে হুজুর জমিন এমন করে ঠুকে বলতেন, এ জমিন, আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আল্লাহ পাকের হুকুমে থামো। সঙ্গে সঙ্গে ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া, সেলাই করা। আহা, গোটা পৃথিবীর মুসলিম জাহানের খলিফা। যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ওই রাস্তায় পা দিত না। জোরে বলো। আমাদের নবী বলেছেন, ওমর
রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখেছি। বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের যত সাহাবা, তানাদের মধ্যে একটাই সাহাবী হযরত ওমর, নবী পাক কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ওনার নাম ধরে দোয়া করে আল্লাহর থেকে চেয়ে নিয়ে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে দিনে ফিরিয়ে দেন। নাম ধরে রাসূলুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে চেয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা দিয়েছিলেন। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা। জিওগ্রাফিতে আমরা পড়েছেন লাভা, আগ্নেয়গিরি, সমভূমি, মালভূমি, এগুলো জিওগ্রাফি ভূগোলে আমরা পড়ি না এগুলি। লাভা, জমিন ফেটে আগুন বার হয়, লাভা লাভা। গত কয়েক বছর আগে অ্যামাজন জঙ্গলে আগুন ধরে গেছিল। কেন জানেন? এই গাছের পাতাগুলি পড়ে পড়ে রোদের তাতে পুরো একদম খড়খড়ে হয়ে থাকে, এই একসাথে অপরের ঘর্ষণেতে অনেক সময় আগুন ধরে যায়, এত গরম হয়ে থাকে, উত্তপ্ত। অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল না গত কয়েক বছর আগে। পৃথিবীর সব থেকে বেশি অক্সিজেন সরবরাহ হয় অ্যামাজন জঙ্গল থেকে, কম বেশি 70% অক্সিজেন, কম বেশি। মানে আমার জানা মত হয়তো বেশি হতে পারে, হয়তো সংখ্যায় কম বেশি পার্সেন্টেজ বেশি হতে পারে, বাট আমার জানা মতো 70%। আমি এরকম একটা পড়েছিলাম, ভুল হলে বলুন, অসুবিধা নয়। কিছু কিছু মানুষ এগুলোকে নিয়ে সমালোচনা করে, যদি আমার ভুল হয়ে থাকে বলে দেন, ভাইজান এর সংখ্যাটা এতটা হবে, হয়ে গেল। কোনো জিনিসকে সহজ করলে সহজ হয়ে গেল। আপনি ওই জায়গাটাকে কাটিং করে এটা মজাকের। আমি তো সব জায়গায় বলি, সানাউল্লাহ সিদ্দিকী কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। মানুষ মাত্রই ভুল, আমি তো ভুলের ঊর্ধ্বে নয়। নবীদের ভুল নাই, সুবহানাল্লাহ বলে, নবীদের ভুল নয়। আস্তাগফিরুল্লাহ। আমার তো নাউজুবিল্লাহ সেই জায়গায় তো আমরা না, আমার তো নবী নয়, সাহাবা নয়, তাবেঈন নয়, আমার তো অনেক পরে, আমাদের অবশ্যই ভুল আছে। নবী বলেছেন ওই মানুষটাই তো উত্তম যে ব্যক্তির ভুল হবার পরও আল্লাহর কাছে তওবা করে নেয়। ওই গুনাহগারই উত্তম যে গুনাহগার গুনাহ করে তওবা করে নেয়। জোরে বলো। লাভা বার হয়েছে মদিনা শরীফের বাইরে, ফারুক আজমের কাছে খবর চলে গেল। এই ছিঁড়া ফাটা যে জামাটা পরতেন, 17 জায়গায় তালি দেওয়া, ওহ, ওই জামাটা দিয়ে হুজুর দিয়ে দিলেন, যাও এটা নিয়ে চলে যাও। মদিনা শরীফের বাইরে গিয়ে ওই লাভার কাছে গিয়ে হুজুরের জামাটা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, জামাটা দেখে লাভা আর সামনে আসছে না, লাভাটা এবার পিছন দিকে উল্টো দিকে যাচ্ছে। জোরে বলবেন না। মিশর ফতে হয়ে গেল, মিশর ফতে। হাজরত আমর ইবনুল আস, মিশরের গভর্নর উমারে ফারুক করেছে হাজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে মিশরের গভর্নর করেছিলেন। মিশরের নিয়ম ছিল নীল নদের পানি বন্ধ হয়ে যেত। জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল একটা মেয়েকে সাজিয়ে ওই নীল নদের মধ্যে রেখে তাকে কতল করত, করে ওই রক্তটা নীল নদের ছিটাতো। ওদের বিশ্বাস ছিল নীল নদের পানি তারপরে প্রবাহিত হবে। এই তো কদিন আগে দেখলাম ইউপিতে ভাই বোনকে বলি দিয়ে দিয়েছে। এখনো মানুষ এত জঘন্যর মধ্যে ডুবে আছে, ভাবতে অবাক লাগে। সবসময় ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করো, কি হচ্ছে তোমাদের এগুলি? ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করো না। আমরা আল্লাহর বিধানে চলি, দুনিয়ার কারোর বিধানে চলি না। আমরা দুনিয়ার কারো তৈরির বিধানে চলি না, আমরা ওয়াদানিয়াতের বিধানে চলি, আল্লাহর বিধানে চলি। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে নিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র দিন, ধর্ম, মনোনীত ধর্ম, ওটা হলো ইসলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমরা ওই বিধানে চলি। আমরা বলে আমি অন্যের ধর্মকে ক্রিটিসাইজ করি না, না, এটা আমার ইসলাম আমাকে শেখায়নি। অন্যের দেবদেবী, অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলামের শিক্ষা। এটা আমি আমার ইসলামকে নিয়েই ব্যস্ত, আমি আপনার ধর্মকে ব্যস্ত নয়। আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনি আমার ধর্মকে ব্যস্ত কেন? ঠিক না ভুল বলছি? আমাদের ওয়াকফ সম্পত্তি আপনার লোভ হচ্ছে কেন? সানাউল্লাহ সিদ্দিকীর আইফোন আছে, আমার ওই ভাইটার আইফোন আছে, আমার ওই ভাইটার আইফোন আছে, এই ভাইটার অমুক আছে, এই ভাইটা, আপনার কষ্ট হয় কেন? আমরা চুরি করে তো নিয়ে নিই, আমরা ব্যবসা করেছি, রক্ত পানি করেছি, আমার ভাইগুলো মাঠে খেটেছে, চাষ করেছে, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, দামি ফোন, দামি গাড়ি কিনেছে, আপনার চুরি করো নয় তো?
তার আপনার জ্বলন হচ্ছে কেন? আপনার না থাকলে আপনি ব্যবসা করেন, আপনিও খাটেন, আপনারও হবে। আমাদের পূর্বপুরুষ, আমাদের খানদান, তারা আমাদের জন্য ভবিষ্যতের কথা ভেবে তারা তাদের শয়ে শয়ে নয়, হাজার হাজার বিঘে সম্পত্তি তারা ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তারা দিয়ে দিয়েছেন, মুসলমানদের ডেভেলপের জন্য, আমাদের গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য, আমাদের গরিবদের চিকিৎসার জন্য, আমাদের গরিবদের এডুকেশনের জন্য, আমাদের গরিবদের আগিয়ে যাওয়ার জন্য, আমাদের সমাজের গরিবকে টেনে তুলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করাবার জন্য। আমাদের সম্পত্তিতে আপনার লোভ হচ্ছে কেন? যদি আপনার হিংসা হয়, দেন না আপনার বাবার 5 বিঘা থেকে 3 বিঘা, আপনি আপনার ধর্মকে দিয়ে দেন, আমি দেখতে যাব না তো? ঠিক না ভুল বলছি? আপনি যদি বলেন আমার মসজিদ কমিটিতে আমার ধর্মের একটা লোককে রাখতে হবে, এটা তো উচিত নয় আপনার। আপনি যদি বলেন আমাদের মাদ্রাসার কমিটির একটা, আপনাদের মাদ্রাসার কমিটির মধ্যে আমাদের একটা ধর্মের লোক রাখতে হবে, এটা তো উচিত না। আপনি যদি বলেন আপনাদের খানকার কমিটির মধ্যে আমাদের ধর্মের লোক রাখতে, এটা তো উচিত না। আপনি যদি বলেন গজবন্দের জলসা কমিটির মধ্যে আমাদের ধর্মের লোক রাখতে হবে, এটা তো উচিত না। আমি যদি বলি আপনার ধর্মের ওই পাব্বনের মধ্যে আমি মেন হব, আমি হেড, এটা আমারও উচিত না। আমি আমার ধর্মের জিনিসকে নিয়ে এগিয়ে যাবো, আপনি আপনারটা নিয়ে এগিয়ে যাবেন, তবে সমাজে উভয় মিলে সম্প্রীতিটাকে অটুট রাখবো। এটাই তো সম্প্রীতি, এটাই তো ভালোবাসা। আমার ওয়াকফ সম্পত্তির উপর আপনার লোভ হচ্ছে কেন? পারলে আপনারাও দিয়ে দিয়ে আপনারা করেন। ভারতে তো আপনারা বেশি, ভারতে তো আপনারা তো বেশি দেন, 2 বিঘে 4 বিঘে 7 বিঘে 10 বিঘে করে আপনারা আপনার ধর্মের লোকেরা আপনার ধর্মের বাচ্চাদের জন্য দেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যদি তারা তাদের আগামী ভবিষ্যতের কথা ভেবে তারা যদি দেয়, তাদের তো অনেক হয়ে যাবে। খ্রিস্টানরা যদি দেয়, তাদের তো অনেক হবে। বৌদ্ধরা দেয়, তাদের তো অনেক হবে। কথা ঠিক না ভুল বলছি? দেবত্ব সম্পত্তি বলে দেবত্ব সম্পত্তি আরো জয়েন করে আরো করেন আপনারা। আপনারা আপনার ধর্মের সিস্টেমে আপনারা ওই ধর্মের বোর্ডকে গঠন করেন, আপনারা সুন্দর করেন। কিন্তু আমার জায়গায় আপনার লোভ হচ্ছে কেন? আমাদের করে স্ট্রং হতে হবে। মসজিদের ইমামগুলো যেন দায়ী পড়ে গেছে, সাধারণ লোকগুলো পায়ে ধরছে, ওই একটা এই মেল পাঠিয়ে দে না, কেন পাঠাবে? ইমাম ধরবে কেন পায়ে? আপনার তো উচিত ইমামের পায়ে গিয়ে আপনার ধরা, ইমাম সাহেব এটাকে জুম্মার দিনে বলে দেন। ইমাম সাহেব, ওই যুবকদের কোনো আগ্রহ নাই তো? ইমামটা সাধারণ লোকের পায়ে ধরছে, লজ্জা লাগে না? ইমামের পায়ে তো আপনি ধরবেন, ইমামের হাতে তো আপনি, ইমাম সাহেব এইটা একটু বলে দেন না, ওয়াকফ এই বিলটা পাস না হয় একটা যেন মেল করে দেয়। বলছে না ভুল বলছে? ও যুবক, দায়িত্ব কে নেবে? এটা আমাদের দায়িত্ব। ইয়ং জেনারেশন, এডুকেটেড ভাইরা, শিক্ষিত সমাজ, দায়িত্ব তো আমাদের নিতে হবে। লজ্জা লাগে না? রাত 2টো পর্যন্ত ফেসবুক ঘাঁটতে পেরেছেন, রাত 2টো অবধি গেম খেলতে পেরেছেন, ফ্রি ফায়ার, তারপরে বলে রাত 3 পাবজি, রাত 3টে অবধি ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছেন, ভিডিও আপলোড করতে পেরেছেন, রাত 3টে অবধি ফেসবুকে পোস্ট করতে পেরেছেন, রাত 3টে অবধি ইউটিউবে ভিডিও দেখতে পেরেছেন। তখন আপনার অসুবিধে হলো না, তখন আপনি মূর্খ হলেন না, তখন আপনার নেটের অসুবিধে হলো না। আর ওয়াকফ এস্টেট তারা বিরোধী করে আমাদের সম্পত্তি ছিনিয়ে নেবে, চুরি করে নেবে, তখন একটা আপনি মেল করতে পারেন না? এটা লজ্জা। এটা আমাদের সমাজের এডুকেটেড ইয়ং জেনারেশনদের লজ্জা। এটা কিসের জন্য শিক্ষা অর্জন করেছেন? সমাজটাকে সুন্দর করে আগিয়ে নিয়ে যেতে পারবেন না তো ঝগড়া করছেন। ওই ঝান্ডা বাদলে ঝগড়া করুন। আমি কারো বিরোধীও করতে আসিনি, পক্ষ বলতে আসিনি। আগেও আমি এসেছি, 2 বছর আগে এসেছিলাম না? আগেও আমি এসেছি আমডাঙ্গা এলাকায়, নতুন নয়, অনেক জলসা করি। আমডাঙ্গা এলাকায় অনেক জলসা করি, অহংকার না। আপাতত 5 ফাল্গুন হবে তো শশীপুরে হুজুর জলসা, যাবেন না আপনারা? ইনশাআল্লাহ বলে, আল্লাহুম্মা আমিন বলে। হযরত মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল জব্বার রহমাতুল্লাহ হুজুরদের নামে জলসা 5ই ফাল্গুন যেতে হবে তো আবার। আল্লাহ আমাদের করে সঠিকভাবে করার তৌফিক দান করে, বলুন আমিন। আমার বলার উদ্দেশ্য এগুলি, যুবকগুলো দায়িত্ব নিতে হবে। যে যদি এডুকেটেড হয়ে দায়িত্বগুলো না নিতে পেরেছেন, তাহলে আর পড়াশোনা করে আমাদের লাভটা কি হলো? ঠিক না ভুল বলছি? দায়িত্ব নেন। ওয়াকফের ব্যাপারটা একটা আমাদের মাথা দেওয়া দরকার। জালেম সরকার কি শুরু করে? আমার জিনিস আপনার লোভ হচ্ছে কেন? আমি 3 তলা বাড়ি করেছি, আপনার কষ্ট হচ্ছে কেন? আপনার টাকা চুরি করে করেছি, আমি বদনাম করছেন, গুনাহ আমাকে আপনি কিনছেন কেন? ঠিক না ভুল বলছি? হুজুরের এই হুজুর তোমার পকেট থেকে চুরি করেছে না? তাহলে আপনি জেনে শুনে বুঝে আমাকে দাওয়াত করে এনেছেন, তো দাওয়াত করে আপনি আনলেন, আপনি বিদায় দিলেন, আবার আপনি চলে যাবার পরে বদনাম করছেন, জানেন না?
জানেন না আপনি গুনাহ কিনছেন? আমি চুপ করে আছি বলে ভাববেন না আমার সবরের পরিচয় নেবেন না। আমি চুপ করে আছি মানে আমি আশায় আছি বিচারটা কায়ামতে আল্লাহর আদালতে দেবো বলে। অত সহজ আইনে দুর্নাম করছেন তো করেন। আমি চুপ করে আছি মানে জানবেন দুনিয়ার বিচারের আশা আমি করছি না, আল্লাহর আদালতের দিকে তাকিয়ে আছি। কথা বুঝতে পেরেছেন? একটু স্ট্রং হতে হবে ইয়ং জেনারেশনকে। ওয়াকাফ স্টেটকে একটু আমাদের ভাবতে হবে, ওয়াকাফ বিষয়টাকে ভাবতে হবে আমাদের। এগুলো আমাদের জিনিস, আমার হাত থেকে আপনার অধিকার নাই আপনি আমার ঘড়িটা খুলে নেবেন। এটা আমার, এটা আমার, এটা আমার। আজকে ওয়াকাফ এই ঠিক আমার হাত থেকে জোর করে ঘড়িটা ছিনিয়ে নেবার মতো খুলে নিল। কি হলো ভাই? না এর আমি নেবো। কেন নেবে? এটা আমার জিনিস। তোমার তো কি হয়েছে আমি নেবো? গায়ের জোর দেখাচ্ছে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবরের, আমাদের ধৈর্যের, আমাদের চুপ করে থাকার পরীক্ষা নিও না। আমাদের সবরের, আমাদের ধৈর্য ইমতিহান নিতে যেও না। আমি কাউকে থ্রেট দিচ্ছি না, আমি কাউকে থ্রেট দিচ্ছি না, কাউকে উগ্র করছি না। ফুরফুরা শরীফের কাজ এটা না। ফুরফুরা শরীফের কাজ হলো সম্প্রীতি শেখানো। ঠিক না বলবো? এলাকার মানুষ নয়, বাংলার মানুষ নয়, পৃথিবীর মানুষ সাক্ষী আছে ফুরফুরা শরীফের কি কাজ। আমি কাউকে থ্রেট দিচ্ছি না, তবে আমাদের সবরের পরীক্ষা নেবেন না। মুসলমান একজনকেই মানে, একজনকেই ভয় করে, ওটা হলেন আমার আল্লাহ। জোরে বলেন রব্বুল আলামিন আল্লাহ, আর তানার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মজবুত হন, আল্লাহ আমাদের কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এর জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল ওই রক্ত ছিটাতো। ওমর ফারুককে চিঠি দিচ্ছেন, হুজুর এই নিয়ম। ফারুক আজম চিঠি লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নীল নদের প্রতি ওমর ফারুকের তরফ থেকে চিঠি, এই নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি তোমার নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর পাঠিয়ে বললেন এটা নীল নদে দিয়ে দাও। হুজুরের চিঠি নীল নদে দিয়েছে, আল্লাহ পাকের হুকুম ওই যে পানি চালু হয়েছে, আজও চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আজ জোরে বলা গেল না? সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আহা, হুজুরকে আবুল লুলু হুজুরকে আঘাত করে দিল ফজরের নামাজ হালাতে। ওহ, হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেছিল। আহা, ইমামের জায়গা থেকে নিয়ে এসে বাইরে এনে পানি দেয়া হলো, ওই ফুটো থেকে পানি গড়িয়ে যাচ্ছে। ওহ, দুধ দেয়া হলো, দুধও ঝরছে। বাড়িতে নিয়ে গেলেন, কাঁদছেন। ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে যাবেন বলে কাঁদছেন না। আব্দুল্লাহকে ডেকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, একটু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটু যাও, আমার তরফ থেকে একটু সালাম দেবে, আর ওনাকে বলবে আমি খুব অসুস্থ, আমি খুব অসুস্থ। আর একটু ওনাকে বলবে আমি ওমর একটু আশা করেছি নবীর পাশের জায়গাটা একটু শোবো আমি। হযরত আয়েশাকে গিয়ে বলবে আমি একটু আশা করেছি আল্লাহর নবীর কাছে একটু আমি ঘুমাবো। হযরত আয়েশা যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, একটু ওনাকে বলবে নবীর কাছে জায়গাটায় সত্যি আমি একটু আশা করেছি। জোরে বলো, জোরে বলা গেল না? হযরত আব্দুল্লাহ বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, সালাম খানা জানিয়ে দেন, আম্মা জান আমি ওমর ফারুকের আওলাদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জান আপনাকে সালাম খানা দিয়ে দেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়। ও আম্মা জান, আব্বা জান বলে পাঠিয়ে দেন, আল্লাহ নবীর পাশে জায়গাতে শুধে উনি একটু আশা করে দেন, উনি একটু চেয়ে নিয়েছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা,
বোনেরা মগিয়াম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দেন, চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশার মনে আশা ছিল, আমি আয়েশার মনে চাওয়া ছিল স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, বাপের পাশে শোব, স্বামীর কাছে শোব। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও আমি আয়েশার শোবলাম, আমি আয়েশার শোবলাম, আমি আয়েশা ওই জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার একটু আশা ছিল স্বামীর কাছে শোব, স্বামী আমার নবী, বাপের পাশে শোব, বাপ আবু বকর সিদ্দিক। তবে তোমার আব্বা যখন এত ভালোবেসে আমার কাছে আশা করে পাঠিয়েছে, নবীর পাশের জায়গাটা আমি ঘুমাবার থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্যটা একটু বেশি দিচ্ছি, আমি আর শোব না, ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। চলে বলো ফারুক আজমের যখন কবরটা খোঁড়া হচ্ছে জান্নাতের মধ্যে, জান্নাত নবী বলে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত, আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন। হুজুরে যখন কবরটা খুঁড়ছে নবী পাকের পাশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, হঠাৎ করে কাঁধে একটা হাত এসে গেল, পিছন দিকে ঘুরে দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে চোখ থেকে পানি পড়ছে, কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস আমি জানতাম আল্লাহর নবীর পাশে এই জায়গাটায় উমর ফারুক ছাড়া অন্য কেউ শুতে পারবে না, এটা আমি আলী আগে থেকে জানতাম, নবীর ইশারা ছিল। জোরে বলো, জোরে বলা গেল না। সেই সাহাবাদের দিকে দেখে তাদের জীবনটা কেমন কেটেছে, তাদের মানাটা কেমন ছিল, তাদের ভালোবাসাটা কেমন ছিল। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে সেই পথে সেই রাস্তার আরোহী করেন। সকলে বলুন আমিন, জ্বলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শোনে এবং বলে বেশি বেশি আল্লাহ আমল করা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা हर की तस्वुर में मदीने की गली हो, हर की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। बोलो ना सुबहानाल्लाह, नारे तकबीर, नारे तकबीर। सम्मानीय पीर साहेब हुजूर केबला, सम्मानीय पीर साहेब हुजूर केबला, औलादे मुजद्दिदुज़्ज़मान आमादेर सम्मानीय सकले पीर साहेब हुजूर केबला, नारे तकबीर। हर की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश में बन जाऊं मदीने का मुसाफिर, काश में बन जाऊं मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा को बाराते चली हो, फिर रोती हुई तैबा को बाराते
ते चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे मौत आए, काश मदीने में मुझे मौत आए, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। आका का गदा हो है जहन्नम तो भी सुन ले, आका का गदा हो है जहन्नम तो भी सुन ले, वो कैसे चले जो के गुलामे मदनी हो, वो कैसे चले जो के गुलामे मदनी हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মরণকে ভয় করেন। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। গজবান্ধ এলাকার 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বীগুলো কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, একদিন আমরাও কিন্তু তানাদের মতনই ঘুমাবো। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, পানি হলে একটু উঁকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচেই পানি জমে আছে। ওহ, একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরের নিচেও পানি জমবে। পানি ভয় হয় না? ভয়? ও যুবক, ভয় এলো না? ভয়? ছুটছো কোথায়? ছুটছেন আপনি কার নিশায়? কিসের নিশায় আপনি ছুটছেন? ভেবে দেখেছেন আপনি কে? আপনি কে? এটা করে নিজেকে প্রশ্ন করেছেন? প্রশ্ন করেন আমি কে, আমি কে, উত্তর পেয়ে যাবেন। আমি হলাম একজন ওয়াহদানিয়াতের উপর বিশ্বাসকারী একজন ইমানদার মুসলমান, বিশ্ব নবীর গোলাম। জোরে বলেন। আর একটু জোরে বলা গেল না? আমি যদি বিশ্ব নবীর গোলাম হতে পারি, আমার চরিত্রটা তো নোংরা হলো কি করে? নিজেকে প্রশ্ন করেন নিজেকে। আমি ওয়াজ করবো, আপনারা ভালো হবেন, এটা হয় না, মিথ্যা কথা। ওয়াজ শুনলে মানুষ হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পেয়ে যায়। হেদায়েত হতে গেলে নিজেকে ওই রাস্তায় চলতে হয়। কোরআন শরীফ গলায় বেঁধে ঝুললেও পরিবর্তন হবেন না যদি কোরআন শরীফকে পরিকৃত মানতে না পেরেছে।
কিছু বুঝতে পেরেছেন না পারেননি? হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমাকে ভালো করে দেন আল্লাহ, আর আমি অন্যায় করব না আল্লাহ। আল্লাহ কেন যে শয়তানে ধোঁকায় পড়ে বারবার ভুল করে ফেলি, আল্লাহ আল্লাহ আমাকে শয়তান থেকে দূরে সরিয়ে দাও না আল্লাহ। একটু কেঁদে দেখেন, ভালো হয়ে যাবেন। একটু কেঁদে দেখেন, আপনি সেজদায় পরে কাঁদেন, উঠবেন না, পরেই থাকেন। 10টা মিনিট সেজদায় নফল 2 রাকাত নামাজের নিয়ত করে গভীর রাতে সেজদায় পরে কাঁদেন, পাগলের মতো হাউ হাউ করে কাঁদেন, পাগল হয়ে যান পাগল। আপনি মনে করেন যে জাহান্নামটা আমি দেখতে পাচ্ছি, এক্ষুনি আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ এই সেজদাটারে খালি সুযোগ দিয়েছে, বান্দা তোকে এই সেজদার সুযোগ দিয়েছি, যদি আমার কাছে মাফ চেয়ে নিতে পারিস আর তোকে জাহান্নামায় দেবো না। এই হালাত নিজের মনে তৈরি করে, এই একটাই সেজদা আমার জীবনের লাস্ট, আর আমি পাবো না। যদি কেঁদে মাফ চেয়ে নিতে পারি আল্লাহ জাহান্নামায় দেবে না। এই চিন্তা করে সেজদায় গিয়ে পাগল হয়ে কাঁদেন আপনি। কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে আপনাকে? কেউ নয়। কিয়ামতে যখন বিচার শুরু হবে, সব ছুটবে, নফসি 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 করে শুনবে। সব দল বেঁধে আদম আলাইহিস সালামের কাছে, হুজুর এটা আমাদের জন্য সুপারিশ করে দেন না হুজুর, আপনি যে আদি পিতা আমাদের নবী আদম আলাইহিস সালাম। হুজুর বলে আমি চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম এই করে করে আলাইহিস সালাম, লাস্টে নবী ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলবেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে এসে বলো, ইয়া রাসূলুল্লাহ আজ এই কঠিন দিন, আজ এই কঠিন দিন, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন না। আমার নবী ফিরাবেন না। আমার নবী মাকামে মাহমুদ বলে একটা জায়গায় রাসূল সিজদায় পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছে মাকামে মাহমুদ মাকামে শাফাআত, এই মাকামে মাহমুদটা হলো শাফাআতের জায়গা। নবী সিজদায় পড়ে কাঁদবেন কিয়ামতে। আল্লাহ আমাদের নবীকে বলবেন, হাবিব আজ কিয়ামতে আপনি আমার কাছে কাঁদবেন। দুনিয়ায় তো কাঁদলেন, আমাদের নবী তো আজও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি। আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ, আল্লাহ আমার উম্মতরা যে পাপী, আল্লাহ আমার উম্মতরা গুনাহগার, আল্লাহ ওদের মাফ করে দাও আল্লাহ, আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ ওদের মাফ করে দেন। আজও তো নবী কাঁদছে আমাদের জন্য, কিয়ামতে নবী কাঁদবেন। আল্লাহ পাক বলে, হাবিব আজ কিয়ামতে কাঁদবেন, সিজদা থেকে মাথা তোলেন, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক আমাদের নবীকে বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তুলে ফেলেন। আমাদের নবী সিজদা থেকে মাথা তুলবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব আমি আল্লাহ আপনার উম্মত উম্মতীদের মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী কিয়ামতে আমাদের জন্য আল্লাহর কাছে চাইবেন দোয়া। ও যুবক, সেই নবীর জন্য তোমার মনটা একটু কাঁদেও না। ও যুবক, সেই নবীর জন্য তোমার মনটা একটু খারাপও হয় না? চলে গেলে নবীর ভালোবাসাটা ধোঁকা দিয়ে মদের আড্ডায়, চলে গেলে তাসের আড্ডায়, চলে গেলে জোয়ার আড্ডায়। আশা হয় আপনার কিয়ামতে নবীর শাফাআতটা পাবেন। আপনি কত আমল করেছেন, আপনি কত আমল করলেন, রাসূলের শাফাআত ছাড়া যাওয়া যাবে না। কিয়ামতের দায়িত্ব তো আল্লাহ আমার রাসূলকে দিয়েছে। জোরে বলেন, হাউজে কাউসার তো নবী, হাউজে কাউসার নবীর ওর মালিক, হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন, বানিয়ে দেবেন না, দিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দেবো না, আপনাকে দিয়ে দিয়েছে আমি আল্লাহ। জোরে বলে, যে হাউজে কাউসারের পানি নবী আমাদের নূরের হাতে পান করাবে। ধোঁকা দিচ্ছ, ধোঁকা দিচ্ছ, ধোঁকা দিচ্ছ নবীকে। ভয় হয় না? নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার আশা লাগে না? কোথায় ছুটছেন মদের আড্ডায়? কে পান করাবে কিয়ামতে হাউজে কাউসার? কোথায় ছোড়েন তাসের আড্ডায়? ও যুবক, কার হাতে তুমি কিয়ামতে হাউজে কাউসার পান করবে? কোথায় ছুটছেন তাসের আড্ডা? কোথায় ছুটলেন গানের আড্ডা? কোথায় ছুটলেন সুদের আড্ডা? কোথায় ছুটছেন লটারি কাটতে? ও যুবক, কে তোমাকে কিয়ামতে হাউজে কাউসারে পানি পান করাবে? পাবে না, পাবে না, পাবে না। রাসূলের হাতে যদি হাউজে কাউসার পেতে চাও, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিই, নবী পাকের গোলাম হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? ছোট
ছোট নি নাজাত পাওয়া যাবে না। নবীর শাফাআত যদি পেতে চান ফিরে আসেন, নবীর শাফাআত যদি পেতে চান ফিরে আসেন, নবীর ভালোবাসা তৈরি করে। সব কিন্তু কবরে আপনাকে আমাকে যেতে হবে। সারা জীবন লোকের কবরে লাশ রেখে মাটি দিয়েছি আমরা, দেন কবরের লাশ রেখে মাটি দেন না? একটু হ্যাঁ দেন। আপনারা কবরে মাটি দেন না? কি বলে কবরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ লাশ শুইয়ে দিলেন। আর একটা বর্ণনা আছে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা একটা বর্ণনা আছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে শোয়ালেন, আমার কবরে লোকের কবরে সারা জীবন 3 মুঠো করে মাটি দিয়েছে, দেন না আপনারা? দেন না আপনারা? কি বলে দেন? বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত এটা। ইদানিং কিছু ছেলে কোথা থেকে সব ফেসবুকে সব ভিডিও ঘেঁটে দেখে শিখে ওরা এখন আমাদের মোড় মাথায় এলাকায় বাজারে ঘাটে বলে, এগুলো বলার কোনো দলিল নাই। শুরু হয়ে গেছে, ছিল না এগুলো। এই আমডাঙ্গা এলাকাটা ফুরফুরা শরীফের ভালোবাসার জায়গা, এটা ছোট হুজুর কেবলার ঘর। এটা কি মুরব্বীরা, আপনাদের এই আমডাঙ্গা ছোট হুজুর রহমাতুল্লাহর ঘর, এটা মানে এত ভালোবাসা এখানে। কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বললেন না? ইশকে কা কিয়া মজা হে কিসি আশিক সে পুছনা চাহিয়ে। ভালোবাসার মজা তো আশিকের থেকে বুঝবেন। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিন নেহি লাখো মুমিন হো মাগার ঈমান মে কামিল নেই। ছোট হুজুর কেবলা বলতেন, ঠিক বলছি না ভুল বলছি? দাদু জান বলতেন। সেই ভালোবাসার জায়গায় ওলি আল্লাহদের মোহাব্বতের জায়গা তো ভেদাল শুরু হয়ে গেল। কেন বলেন তো? এই যুবকগুলোর কমজোরির কারণে। ছেলেগুলো মজবুত নয়, ইস্তেকামাত নাই, দৃঢ়তা। মানি তো মানি, মানার মতো মানি। সুবহানাল্লাহ বলে, মানি তো মানি, মানার মতন মানি। এই মজবুতি আনেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলে দূরে চলে যান, অমুক সিদ্দিকীর ভুল হলে দূরে চলে যান, অমুক সিদ্দিকীর ভুল হলে দূরে চলে যান। কিছু বুঝতেন? আমাদের জন্য দাদা হুজুর ছেড়ে দেবেন? কথা বলেন না কেন? আমাদের জন্য 5 হুজুর ছেড়ে দেবেন? আমাদের এই 2-4টে ভাইয়ের জন্য আব্বাদান চাচাদান মুরব্বী হুজুর ছেড়ে দেবেন? কি বলেন দাদাম? মাশাআল্লাহ, আমাদের জানাব মৌলানা আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার আওলাদ, আমার এই ভাই, ছোট ভাই সাদ্দাম হোসেন এসেছেন, আপনাদের আলোচনা করবে। আমাদের মাসারি ছাত্র, আমার ভাই, আলোচনা করবেন। আমি এটা বলেই আমি বিদায় নেব। ভাই এসেছেন, একটা বিষয় বলছিলাম তো, তা এই ভালোবাসার জায়গায় ইস্তেকামাত আনেন। যার তার ভিডিও থেকে লাজবেন না। আপনি ফেসবুকে অন্যের ভিডিও আপনি দেখবেন কেন? কে ওটা? যার ভিডিও দ্বারা রাসূলের শানে বিয়াদবি হচ্ছে, ওলিদের শানে বিয়াদবি, তার ভিডিওটা আপনার ফোনে আসলো কি করে? সেভ করে রেখেছেন, লোড করে রেখেছেন। ঠিক বলছে না ভুল? তাহলে আপনি দুশমন, আপনিও দুশমন। না, দুশমনে গুস্তাকে রাসূলের ভিডিও আপনার ফোনে ঢুকলো কি করে? ওলিদের দুশমনের ভিডিও আপনার ফোনে এলো কি করে? খবরদার। কবরে কেউ যদি বলে বিসমিল্লাহ বলে মাটি দেবো, তাই দেন, আমি ঝগড়া করব না। দলিল থাক আর নাই থাক, ওটা দিয়ে খুশি তাই দেন। আপনি আমাকে বলার অধিকার রাখলেন কি করে? মিনহা খালাকনাকুম বলে দেয়া যাবে না? একটা কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লিখেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আমাদের নবী বলে, আমাদের নবী পাকের শানে এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, আন্না রাসূল আপনি ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক নিজের মেয়ের কবর নবী পাক মাটি দিয়েছিলেন এই আয়াতটা বলে। জোরে বলুন। আর একটা রিওয়ায়াত বলে আমি বিদায় নেব। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসিরে কাসিরে এনেছেন, কোরআন শরীফ সূরা তহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি দিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, নবী ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, নবী বললেন, মিনহা খালাকনাকা, হুম্মা অতঃপর আখাদা, নবী আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, নবী বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিন মুঠো মাটি সূরা তাহা 55 নম্বর আয়াতকে নবী পাক তিন পাটে পরে কবরে দিয়েছেন। জোরে বলুন। নেই বলবেন না, বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দেন, দলিল আছে না আছে পরের কথা। আপনি অধিকার রাখলেন কি করে, বলছেন নেই, এটা তার ভিডিও দেখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান, আদমাই বলে দেখুন বলে দিচ্ছি, আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলবো, সব একটা করে গোল জামা করে নেবেন, কলার করবেন না, গোল গলা, এই গোল গলা, এই ঘন্টি করবেন, এই ঘন্টি, আর এই নেট করবেন, এই নেট নিসফুস সাক, জামার ঝুলটা এই হাঁটু আর পায়ের গিটের মধ্যিখানে হবে, নিসফুস সাক। জামার কলার করবেন না, ঘন্টি করবেন, নেট করবেন। জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তের নামাজ যাচ্ছেন, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যান, সবাই একটা করে করে নেন, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর আমার কথায় ভুল ব্যাখ্যা করে বলবেন না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না বলেছেন, বলেছে বলে মনে হয় আপনাদের, ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে জানবেন সুন্নাতের একটা গুরুত্ব আছে, কিন্তু কলার করবেন না। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাই আলোচনা করবেন। আল্লাহ না অনেকক্ষণ এসে ভাই, না অনেকক্ষণ ভাই বসে আছে না, ও এই ভাইটাও জানিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া কারি কিতাবিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া কারি কিতাবিল্লাহ, আলাইকা কুব্বাতুল খাবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ, আলাইকা কুব্বাতুল খাবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসতে হয়, জলসা এসে এমন করতে নাই, এসেছেন ভালোবাসালে বসেন, ভাই আলোচনা করবে, সবাই ভালোবাসায় বসে ভাই